সম্মানিত দর্শক, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তা দর্শক, আজকে যে বিষয় নিয়ে আলাপ করব সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ড্রাগন ছাদ বাগান যারা করে তাদের জন্য এই ভিডিওটা। তো বিষয়টা হলো, এই নভেম্বর মাস, শীতের সময়, নভেম্বর ও ডিসেম্বর, এই চলতি 2 মাসে ড্রাগন গাছের পরিচর্যা এবং ড্রাগন গাছের ডুগা কাটিং, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা। তো দর্শক, আমার ছাদ বাগানে আমি প্রতি বছরে নভেম্বর মাসে আমি ডুগা কাটিং করি। এই যে মাদার গাছের যে ডুগা, দীর্ঘ 18 মাস, 24 মাস এবং 30 মাস বয়স যে ডুগাগুলো, এই ডুগাগুলোই কিন্তু আজকে আমি কেটে বাদ দেব। কারণ এই নভেম্বর মাসে ডুগা কাটার উপযুক্ত একটা সময়। এই সময় আপনারা ড্রাগন গাছের ডুগা কাটবেন। কোন ডুগাগুলো কাটবেন আর কোনগুলো রাখবেন সেইটাই দেখাবো এই ভিডিওতে। তো দর্শক, আমার এখানে দেখতে পাচ্ছেন যে কত ডুগা কেটে কেটে আমি বাদ দিয়েছি। প্রতিটা ড্রাম থেকে কিন্তু আমি 20-30টা করে ডুগা কাটছি। কারণ আমার এখানে এক একটা ড্রামে আছে কিন্তু 5টা করে গাছ। এই 5টা গাছে আমি 10টা করে ডুগা রাখছিলাম গত 23 সালে। 24 সালে অনেক ফল দিয়েছে এই মাদার গাছেই। তো এই ফল দেওয়ার পরবর্তীতে এখানে 5টা গাছে কিন্তু আমি গুনে গুনে 50টা থেকে 60টা করে আমি ডুগা রাখছিলাম। এখন এই নভেম্বর মাসেই আমি ডুগা এখান থেকে 50% ডুগা কেটে বাদ দিচ্ছি। এখন কোন ডুগাগুলো আমি কাটছি সেইটাই দেখাবো, আর কোনগুলো আমি রাখছি। তো এখানে দর্শক, এই যে ডুগাগুলো আমি কেটে কেটে বাদ দিয়েছি। এখন এই নভেম্বর মাসে যে ডুগাগুলো আমি কেটে বাদ দিয়েছি সেগুলো হচ্ছে, আমি দেখাই আপনাদেরকে। যেমন এই একটা ডুগা, এখানে কিন্তু এই ডুগাটা অনেক বয়স্ক, প্রায় 2 বছর বয়স। এই ডুগার যে কাঁটাগুলো আছে, এই কাঁটাগুলো কিন্তু সহজে আর ফুল আসবে না। এমনই বেছে বেছে আমি যেগুলো 2 বছর বয়স, 2.5 বছর বয়স, সেই ডুগাগুলো আমি কেটে দিচ্ছি। আর এখানে যেগুলো ডুগা আছে দেখছেন দর্শক, যেমন এখানে এই যে একটা ফল হয়েছে, এই একটা ফল হয়েছে, এই একটা ফল হয়েছে, এইগুলো কিন্তু 24 সালে ফল হওয়া ডুগা। এইটা আমি কাটবো না, কারণ এখানে 3টা ফল হয়েছে বটে, কিন্তু এখানে কিন্তু অনেক কাঁটা ভালো আছে। এই কাঁটার থেকে কিন্তু 25 সালে আবার নতুন করে ফুল আসবে এবং ফল হবে। অতএব এখানে এই ডুগার থেকে কিন্তু আমি এখনো 4-5টা ফল পাইতে পারি 25 সালে। এইভাবে কিন্তু প্রতিটা ডুগা আমি রেখে দিচ্ছি, আর কিছু ডুগা বাদ দিচ্ছি। কারণ এই যে এই ডুগাতে একটা ফলও আসেনি, এইটা কিন্তু আমি কাটবো না। এই ডুগাতে 24 সালে একটা ফল এসেছে এবং সব কাঁটাগুলো কিন্তু ভালো আছে, এইটাও কাটবো না। এইভাবে কিন্তু যে ডুগাতে 1-2টা করে ফল দিয়েছে 24 সালে, এই ডুগাগুলো বাদ বাকি 50% ডুগা আমি কেটে বাদ দিচ্ছি। কারণ এখানে 5টা গাছে যে 50টা ডুগা ঝুলে আছে, এখান থেকে আমি গুনে গুনে 25 থেকে 30টা কেটে বাদ দিয়ে দিচ্ছি। সেইগুলো হচ্ছে যে ডুগাতে অনেক ফুল এসে এসে কাঁটাগুলো নষ্ট হয়ে গেছে, ফল হওয়ার পরে কাঁটাগুলো নষ্ট হয়ে গেছে, তেমনই ডুগা কিন্তু আমি কেটে কেটে এই যে বাদ দিয়েছি। যেমন দর্শক, এই যে এখানকার কাঁটাগুলো সব নষ্ট হয়ে গেছে। এই কাঁটাতে একটা ফলও আসবে না, একটা ফুলও আসবে না। এই একটা ডুগা, এটা 2 বছর বয়স। এই 2 বছর বয়সের এই ডুগাতেও কিন্তু ফুল ফল আসবে না। এইগুলো কিন্তু শুধু খাবারই খাবে, একটা ফুল হবে না, ফল হবে না। এই হিসাবে কিন্তু আমি এখানে 5টা গাছের থেকে গুনে গুনে 25-30টা করে ডুগা রাখছি, আর 25-30টা করে ডুগা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমার পরিচর্যা ডুগা কাটিং এর সময়, এখন নভেম্বর মাস চলতি মাসে, এবং ডিসেম্বর 15 তারিখের ভিতরেও কিন্তু এগুলো কাটতে পারেন আপনারা। এইভাবেই কিন্তু দর্শক, আমি একটু লক্ষ্য করে দেখেন, দর্শক, এখানে
আমি প্রতিটা ড্রামে কিন্তু এই যে এক একটা ড্রামের পাশের থেকে আমি কতগুলো করে ডুগা কেটে কেটে বাদ দিয়ে রাখিছি। অতএব এইগুলো কিন্তু কিছু কিছু ডুগা ভালো আছে, কিন্তু ফুল দেবে, ফল দেবে, কিন্তু নতুন করে ডুগা যদি আপনারা না রাখেন, তা 25 সালে যে যে পরিমাণে ফল আপনারা গাছ থেকে পাবেন, এই পরিমাণে ফল কিন্তু আশা করা যাবে না। কারণ নতুন কুশি ডুগা হবে, সেই কুশি ডুগা বড় হবে, আর সেই ডুগাতেও কিন্তু পর্যায়ক্রমে জুন মাসের থেকে শুরু হবে, নভেম্বর পর্যন্ত আপনারা কিন্তু ওই নতুন কুশি ডুগাতে, এখন যে ডুগাগুলো নভেম্বর ডিসেম্বরে রাখবেন, এইগুলো কিন্তু জুন জুলাই মাসে আপনার প্রচুর পরিমাণে ফল হবে। আর এই যেগুলো আমি রাখছি দর্শক, এই যে পুরনো ডুগা 24 সালের ডুগা, এগুলো এই ডুগাতে কিন্তু আমি ফার্স্ট সিজনে যখন 25 সালে মে মাসে 15 তারিখে যখন ফুল ফল গাছে আসবে, তখন কিন্তু এই যে যে পরিমাণে ডুগাগুলো আমি রাখিছি, এই ডুগাতে কিন্তু প্রচুর পরিমাণে চলতি 25 সালে সামনে ফার্স্ট টাইমই কিন্তু এই ডুগাতে প্রচুর ফুল এবং ফল আমি পাবো, এবং সেগুলো দেখাবো ভিডিওতে। তো আমার গাছের কাটিং করা 80% কাজ শেষ করছি। আপনারা লক্ষ্য করে দেখেন দর্শক, তো 80% ডুগা আমি কেটে ফেলছি। এই যে প্রতিটা জায়গায় আমার সব গাদা মারা, এগুলো এখন চারা তৈরি করব আগামী 25 সালের জন্য। এগুলো মাদার গাছের কাটিং চারা, এই চারাগুলো খুব ভালো একটা উপযুক্ত চারা তৈরি হবে। তো দর্শক, আসলে আমরা চিন্তা করি যে কোন ডুগাটা রাখবো, কোনটা বাদ দেবো, এই বিষয় নিয়েও কিন্তু আমরা অনেক কিছু চিন্তা করি। তো আমি মনে করি আপনারা যখন আপনাদের শখের ছাদ বাগানে ক্যারেটে হোক, রঙের বালতিতে হোক, ড্রামে হোক, যে কোনো জায়গায় আপনারা গাছগুলো লাগাইছেন, যে গাছে আপনাদের একটা গাছ হিসাব করে যদি আপনারা 10-12টা ডুগা রেখে দেন 25 সালের জন্য, তা আমি মনে করি যথেষ্ট। অনেকেই ধারণা করে যে ডুগা কাটলে হয়তো বা ডুগা আর হবে না, কুশি ডুগা হয়তো আসতে দেরি হবে। না, ডুগা হবে। সঠিক সময়তে খাবার দেবেন এবং সঠিক পরিচর্যা করবেন, অবশ্যই আপনার গাছে প্রচুর পরিমাণে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি মাসের ডুগা ছাড়বে, নতুন কুশি ডুগা, এবং এইগুলোই রাখবেন। আর যে ডুগাগুলো বয়স 2 বছর 2.5 বছর, সেই ডুগাগুলো অবশ্যই কেটে আপনারা বাদ দিয়ে দেবেন। কারণ এই ডুগাতে শুধু খাবারই খাবে, ফুল ফল খুব কম হবে, বেশি পরিমাণে হবে না। আর আপনারা পুরনো ডুগা যদি কেটে বাদ দেন, তাহলে কিন্তু নতুন কুশি ডুগা বেরোলে ওই ডুগাতে প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করবে, আস্তে আস্তে বাড়তে থাকবে, এবং এই ডুগায় 25 সালে ফুল ফল পর্যায়ক্রমে মাসে মাসে আসতেই থাকবে। আর সামনে ভিডিওতে আমি দেখাবো আমার পরিচর্যা, আমার গাছের গোড়াতে আমি কি খাবার দিচ্ছি। আর আমার প্রতি বছরের যে নভেম্বর ডিসেম্বর মাসে যে আমি খাবারগুলো গাছের গোড়াতে দিই, আমি সামনে ভিডিওতে দেখাবো সরাসরি আপনাদেরকে। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আপনারা যদি ড্রাগন গাছ লাগান ছাদের পরে, তো এইটা বাণিজ্যিকভাবেও করতে পারেন, শখের বিষয়ে করতে পারেন, কারণ এটা ব্যাপক হারে ছাদ বাগানে হয়, এই ড্রাগন ফলটা। তো যাই হোক দর্শক, এই বিষয় নিয়ে আমি অনেক ভিডিওতে অনেক কথা বলেছি, আপনারা ফলো করতে পারেন আমার ইউটিউব চ্যানেল পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেলে। অনেক ভিডিও দেওয়া আছে ফলের বিষয় নিয়ে, চারার বিষয় নিয়ে এবং পরিচর্যার বিষয় নিয়ে। তো যাই হোক দর্শক, যে কথা আপনাদের মাঝে আমি শেয়ার করছি, সেটা হলো আপনারা অবশ্যই আপনাদের পুরনো গাছের থেকে 50% ডুগা কেটে ফেলবেন, আর 50% রেখে দেবেন। আর একটা কথা মনে রাখবেন দর্শক, সবসময় যে প্রতিটা ড্রাগন গাছের থেকে আপনি ক্যারেটে হয়তো 5টা গাছ লাগাইছেন, কি 2টা গাছ লাগাইছেন, রঙের বালতিতে হয়তো 2টা গাছ লাগাইছেন, ড্রামে হয়তো 5টা 4টে গাছ লাগাইছেন। এখানে প্রতিটা ডুগার থেকে, প্রতিটা চারা গাছের থেকে যদি 10টা কি 15টা ডুগা থাকে, তো এখান থেকে হাফ পরিমাণে ডুগা কেটে বাদ দেবেন, পুরনো ডুগা। আর সর্বোচ্চ যদি আপনার একটা গাছে 12টা ডুগা থাকে, 4-5টা কেটে বাদ দিয়ে দিতে পারেন, আর 4-5টা রেখে দেবেন।
অতএব 25 সালের জন্য প্রস্তুতি নেবেন যে একটা গাছে আমি সর্বোচ্চ গুনে গুনে 10 থেকে 12টা পুরনো ডুগা এবং নতুন কুশি ডুগা সহ আমি গাছটা তৈরি করব। তাহলে আপনি সাকসেস হবেন। আপনার কাছে ফুল ফলের সময় আসলে ফুলি প্রচুর পরিমাণে খাবার সংগ্রহ করবে। বাড়তি যে ডুগাগুলো রাখবেন সেই ডুগাতে কোনো খাবারও পাবে না, তারা খাইতেও পারবে না। অতএব নতুন কুশি ডুগা 5টা এবং পুরনোটা 5টা, এই গড়ে এক একটা গাছের জন্য 10টা করে রাখলেই এনাফ। অতএব 10টা করে রাখলেই যথেষ্ট, কারণ 10টা ডুগাতে আপনার সামনে যে আগামী বছর পর্যায়ক্রমে যদি একটা ডুগাতে 3টে ফল আসে, তাও কিন্তু একটা গাছের থেকে আপনার 10টা ডুগাতে 3 10 30টা ফল পাবেন, এটা শিওর, তার প্রমাণ আমি। কারণ আমার পরিচর্যা কিন্তু এমনই, আমি গাছ হিসেব করে ডুগা রাখি। এক একটা গাছে সর্বোচ্চ পুরনো এবং নতুন ডুগা দিয়ে 10 থেকে 12টা করে, অথবা আমার এক একটা ড্রামে 5 টাকার গাছ আছে, আমি এখানে 50টা থেকে 60টা করে ডুগা রাখি। আর এই 24 সাল শেষ মৌসুম, এখান থেকে আমি যে 60টার যদি ডুগা থাকে 5টা গাছ, আমি 30টা মাইনাস করে দিচ্ছি, বাদ দিয়ে দিচ্ছি কেটে, আর 30টা রাখছি। রাখার পরবর্তীতে আমি পর্যায়ক্রমে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে, এই পরপর 3 মাসে আমি ধাপে ধাপে আমি ডুগা রাখবো আরও 30টা। অতএব আমার পুরনো ডুগা থাকবে 30টা, আর 3 মাসে আমি পর্যায়ক্রমে আমি আর 30টা ডুগা তৈরি করে ফেলবো। কারণ এটা হচ্ছে ড্রাগন গাছের নতুন এই পরিচর্যা। এইভাবে যদি আপনি পরিচর্যা করেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ছাদ বাগানে ব্যাপক হারে ভবিষ্যতে সামনে বছর ফুল ফল আপনারা পাইতেই থাকবেন। আর পুরনো ডুগা কাটতে হয়তো অনেক মায়া করবে, কিন্তু না, এখানে যখন আপনি ডুগাগুলো ছাঁটাই করবেন তখন কিন্তু কুশি ডুগা প্রচুর পরিমাণে বেরোবে। আর এইভাবেই পর্যায়ক্রমে যদি আপনি প্রতি 1-2 মাস পর পর ডুগা রাখেন, কি 1 মাস পর পর, তো সেইভাবেই সিরিয়াল বাই সিরিয়াল 25 সালে ওই 1 মাস পর পর ওই ধাপে ধাপে আপনি ফুল ফল 7 মাস অবধি গাছে ব্যাপক পরিমাণে আপনারা পাবেন। তো দর্শক, এই ছিল একটি ভিডিও আপনাদের জন্য এই কুশি ডুগা রাখা এবং পুরনো ডুগা বাদ দেওয়ার বিষয়। অনেকেই ধারণা করেন যে আমি কয়টা রাখবো কয়টা বাদ দেব। হিসাব করবেন একটা গাছে সর্বোচ্চ 10 থেকে 12টা, পুরনো ডুগা 6টা, নতুন ডুগা 6টা, এইভাবেই প্রতি গাছে 12টা করে ডুগা রাখলেই আর লাগে না, সর্বনিম্ন 10 উপরে 12। তাহলে আপনার গাছের পরিচর্যা সঠিক থাকবে এবং গাছের খাবার সংগ্রহ করবে, গ্রোথ ভালো থাকবে এবং গাছে ফুল ফল প্রচুর পরিমাণে হবে। ফুলের সিজনে আসলে ফুল একটা ঝরে পড়বে না সহজে, যদি তাপমাত্রা সঠিক থাকে। তো এই ছিল দর্শক আপনাদের জন্য একটা ডুগা কাটার বিষয় নিয়ে একটা ভিডিও। যদি আমার ভিডিওগুলো অবশ্যই ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পলাশ গার্ডেন ইউটিউব চ্যানেল। আর সামনে ভিডিওতে আমি আমার গাছের কি খাবার দেব, কি খাবার, জৈব খাবারের সাথে কি রাসায়নিক সার মিশ্রণ করে আমি তৈরি করে আমি যে গাছে গোড়াতে দেবো, দেখাবো এই ভিডিওতে সামনেতে। তো এই ছিল একটি ভিডিও, তো দেখাবে পরবর্তীতে।